সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। তো আমরা চলে আসছি 445 পেজের 2 নম্বর অঙ্কে, যেটা বলেছে ফ্রম দি ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার এ স্টোরস লেজার অ্যাকাউন্ট আন্ডার ফিফো মেথড। তো এখানে আমাদের স্টোরস লেজার অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে বলেছে আন্ডার ফিফো মেথড। তো আমরা ফরম্যাটটা কমপ্লিটলি টেনে নেব। এবারে 2023 সালের জানুয়ারি 1-এ আমাদের বলা ছিল ওপেনিং ব্যালেন্স আছে 1000 ইউনিটস 2 টাকা করে। তাহলে একেবারে আমরা ব্যালেন্স কলামে চলে যাব, 1000 ইউনিটস কোয়ান্টিটিতে লিখবো 1000 আর রেটে লিখবো 2 টাকা, তো মাল্টিপ্লাই করে আসছে 2000। এবারে আমরা 1000 এর পাশে একটা স্টার দিয়ে রিমার্কসে লিখে দেবো ওপেনিং স্টক। এই 1000 ইউনিটসটাই হচ্ছে আমাদের ওপেনিং স্টক। আচ্ছা, নেক্সট 10 তারিখে বলেছে পারচেজড বলে 600 ইউনিটস 2 টাকা 10 করে, অর্থাৎ কিনেছে। তো কিনলে রিসিটসে আমরা লিখবো, তো রিসিটসের আন্ডারে আমরা লিখছি 600 ইউনিটস 2 টাকা 10 করে, মাল্টিপ্লাই করে অ্যামাউন্টে আসছে 1260। এবারে যখনই আমরা রিসিটসে লিখবো তখনই ব্যালেন্সটা বেড়ে যাবে। তাহলে ব্যালেন্সটা এখানে ব্যালেন্স কলামে যখন আসছি তাহলে 1000 প্লাস 600 করে টোটাল হয়ে যাচ্ছে 1600, যার মধ্যে আগের ছিল 1000 ইউনিটস 2 টাকা করে আর নতুন এসছে 600 ইউনিট 2 টাকা 10 করে। এবারে জাস্ট অ্যামাউন্টটা আমরা অ্যাড করে দিলেই পারবো। তো আগের ব্যালেন্স ছিল 2000 প্লাস 1260 করে আমরা টোটাল পাচ্ছি 3260। আচ্ছা, নেক্সট 18 তারিখের ডেটে বলেছে ইস্যু করেছে 1200 ইউনিটস। তাহলে 18 তারিখের ডেট দিয়ে তার এগেনস্টে আমরা ইস্যু কলামে চলে আসবো। তো ইস্যু কলামের আন্ডারে লিখবো 1200। এবারে যেহেতু ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড হচ্ছিল, অর্থাৎ আগেরটা আগে আমরা আউট করে দেবো। তো এখানে আগের যদি ব্যালেন্স দেখি এর মধ্যে 1000 ইউনিটস আগের রয়েছে 2 টাকা রেটে, তাহলে 1000 ইউনিটস 2 টাকা করে। এবারে টোটাল আমাদের 1200 দিতে হবে, তার মধ্যে আরও এখনো 200 বাকি, তাহলে 200 ইউনিটস পরের রেটটা দিয়ে দেবো, অর্থাৎ 2 টাকা 10 করে। তো মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 1000 ইন্টু 2 প্লাস 200 ইন্টু 2.10 করে আমরা পাচ্ছি 2420। এবারে যেহেতু ইস্যু করছি সেজন্য ব্যালেন্সে আমরা মাইনাস করে দেবো, তাহলে 1600 মাইনাস 1200 করে আমরা পাচ্ছি 400। তো এর মধ্যে 1000 ইউনিটের 2 টাকা পুরোটাই চলে গেছিলো আর 600 ইউনিটের 2 টাকা 10-এর মধ্যে থেকে 200 ইউনিট গেছিলো, তাহলে পড়েছিল মাত্র 400 ইউনিট। তাহলে এই পুরো 400 ইউনিটটাই রয়েছে 2 টাকা 10 রেটে। তো মাল্টিপ্লাই করেও আমরা বসাতে পারি, অথবা আগের যে ব্যালেন্স ছিল তার থেকে আমরা ইস্যুটা মাইনাস করে দিতে পারি। তো 3260 মাইনাস 2420 করে আমরা পাচ্ছি 840। আচ্ছা, নেক্সট চলে আসবো পরের ডেট, অর্থাৎ 25 তারিখ। এখানে 25 তারিখে একটা পারচেস ছিল 800 ইউনিটস 2 টাকা 20 করে। তো যেহেতু পারচেস আবার রিসিটসের আন্ডারে আমরা লিখবো, তো রিসিটস কলামের আন্ডারে আমরা চলে আসছি 800 ইউনিট 2 টাকা 20 করে, মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 1760। এবারে এর এগেনস্টে আমরা ব্যালেন্স কলামে চলে আসছি। তো যেহেতু রিসিটস হয়েছে তাহলে ব্যালেন্স বাড়বে, তাহলে 400 প্লাস 800 অর্থাৎ 1200। আর এখানে 2 টাকা 10 করে ছিল আগের, সেটা আমরা লিখে দেবো। আর নতুন এসছে 800 2 টাকা 20 করে, তো ব্র্যাকেটে আমরা ইলাবোরেট করে দিচ্ছি 800 2 টাকা 20 করে। এবারে জাস্ট আমরা অ্যামাউন্টটা অ্যাড করে দেবো। তো আগের ছিল 840, নতুন এসছে 1760, এই দুটো অ্যাড করলে আমরা পাচ্ছি 2600। আচ্ছা, নেক্সট 27 তারিখে আবার আমাদের বলে দিয়েছিল ইস্যু করেছে 600 ইউনিটস। তাহলে একেবারে ইস্যু কলামের আন্ডারে চলে আসছি। তো ইস্যু কলামের আন্ডারে এখানে 600 ইউনিটস ফার্স্টে আমরা লিখবো। এবারে দেখবো যে আমাদের কত কত রেট আর কত কত ইউনিট অ্যাভেলেবল রয়েছে। তো এখানে যদি দেখি ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগে আমাদের 400 ইউনিট থেকে দিতে হবে। তো 400 ইউনিট থেকে 2 টাকা 10 করে দেওয়ার পরেও আমাদের এখনও 200 ইউনিট দেওয়া বাকি। সেই 200 ইউনিট আমরা পরের রেট অর্থাৎ 2 টাকা 20 করে দেবো। তো 400 ইন্টু 2 টাকা 10 প্লাস 200 ইন্টু 2 টাকা 20 করে আমরা পাচ্ছি 1280, এখানে বসিয়ে দিলাম। এবারে যেহেতু ইস্যু করছি ব্যালেন্স কমে যাবে, তাহলে 1200 থেকে 600 মাইনাস করলে 600 পড়ে থাকে। এই পুরো 600টাই 2 টাকা 20 রেটে, কারণ 400 ইউনিট 2 টাকা 10 পুরোটাই চলে গেছে, 800 থেকে মাত্র 200 গেছে, বাকি 600 পড়ে রয়েছে। তাহলে এই পুরোটাই হচ্ছে 2 টাকা 20 রেটের। এবারে 600 ইন্টু 2 টাকা 20 করেও আমরা করতে পারি, অথবা 2600 মাইনাস 1280 করে আমরা পেতে পারি 1320। আচ্ছা, নেক্সট আমরা লাস্ট ডেটে চলে আসছি, অর্থাৎ 31-এ। এখানে বলেছিল ইস্যু করছে 400 ইউনিটস। তো আবার আমরা ইস্যু কলামে চলে আসবো, 400 ইউনিটস আর একটাই রেট পড়ে রয়েছে 2 টাকা 20 করে। তো সেটা দিয়ে মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 880। এবারে আমরা লাস্টে ব্যালেন্সে চলে আসছি। তো 600 থেকে 400 চলে গেলে পড়ে থাকছে 200 ইউনিটস 2 টাকা 20 করেই। তো 1320 মাইনাস 880 করে আমরা পাচ্ছি 440। এবারে আমরা যে লাস্টের যে ইউনিটটা পড়ে রয়েছে সেটা আমাদের হবে ক্লোজিং স্টক। তো এখানে পাশে একটা স্টার দিয়ে এখানে রিমার্কসে লিখে দেবো ক্লোজিং স্টক।
নেক্সট আমরা চলে আসি 3-এর দাগের অঙ্কে, যেটা বলেছে ক্যালকুলেট দি আর্নিংস অফ ওয়ার্কার্স এ অ্যান্ড বি আন্ডার স্ট্রেট পিস রেট সিস্টেম অ্যান্ড টেলার্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম ফ্রম দি গিভেন ইনফরমেশন। তো সবার ফার্স্টে আমরা চলে আসছি স্ট্রেট পিস রেটের একটা স্টেটমেন্ট টেনে নিচ্ছি, যেহেতু দুটো ওয়ার্কার ছিল তো দুটো কলাম আমরা টেনে নিচ্ছি। তো স্টেটমেন্ট শোয়িং টোটাল আর্নিংস অফ ওয়ার্কার্স আন্ডার স্ট্রেট পিস রেট সিস্টেম। এবারে এখানে সবার আগে আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে পিস ওয়েজ রেট কত। তো এখানে পিস ওয়েজ রেটটা আমাদের ডাইরেক্টলি বলা নেই। তো এখানে দেখো আমাদের বলা ছিল যে প্রতি আওয়ারে 18 টাকা করে দেওয়া হয়, নর্মাল রেট পার আওয়ার ₹18। আর এখানে বলেছে স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট হচ্ছে 10 সেকেন্ডস আর পার ডে 8 আওয়ার্স করে কাজ হয়। তো এখানে যদি আমরা দেখি, এখানে 10 সেকেন্ড লাগে একটা ইউনিট তৈরি হতে, অর্থাৎ 3600 সেকেন্ড, যেটাকে আমরা যদি আওয়ারটাকে সেকেন্ডে কনভার্ট করি তাহলে 3600 সেকেন্ড হয়, এক আওয়ারে 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডে কত ইউনিট আমাদের প্রডিউস হবে সেটা আগে দেখে নেব। তাহলে 3600 সেকেন্ড ডিভাইডেড বাই 10 সেকেন্ড করে প্রত্যেকটা ইউনিট লাগে, তাহলে 360টা ইউনিট প্রডিউস হবে 1 আওয়ারে। এবারে 1 আওয়ারে 360 ইউনিট প্রডিউস হয় আর 1 আওয়ারের জন্য পাওয়া যায় 18 টাকা। তাহলে আমরা এক কথায় বলতে পারি 18 টাকা পাওয়া যায় 360 ইউনিটসের জন্য। তাহলে প্রতি ইউনিটে কত পাওয়া যায়, তাহলে 18/360 করে আমরা পাচ্ছি 0.05 0.05, দুটোতেই বসিয়ে দেবো, দিয়ে ছোট করে ক্লোজ করে দেবো। এবারে বিতে আমরা লিখছি ইউনিটস প্রডিউস। তো এখানে এ এবং বি কত কত ইউনিট প্রডিউস করেছে আমাদের বলে দিয়েছে। এ প্রডিউস করেছে 2400 আর বি প্রডিউস করেছে 3000, দিয়ে আমরা লিখে ছোট করে ক্লোজ করে দিলাম। এবারে আমরা লিখব সিতে টোটাল ওয়েজেস বা টোটাল আর্নিং, যেটা আমাদেরকে এখানে বলেছে টোটাল আর্নিংস অফ এ অ্যান্ড বি। তাহলে এ আর বি এর টোটাল আর্নিংস আন্ডার স্ট্রেট পিস রেট কত হবে, ইউনিট প্রডিউসড ইন্টু পিস ওয়েজ রেট, অর্থাৎ বি ইন্টু এ। তো 2400 ইন্টু 0.05 করে আমরা পাচ্ছি 120 আর 3000 ইন্টু 0.05 করে আমরা পাচ্ছি 150। তো এটাই হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, নেক্সট আমাদের কি বার করতে বলেছিল, টেলার্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমে টোটাল আর্নিংস বার করতে বলেছিল। তো আমরা নেক্সট একটা স্টেটমেন্ট আবার ওরকম টেনে নিচ্ছি, এ আর বি দুটো ওয়ার্কার্স রয়েছে সেজন্য আমরা দুটো কলাম করছি। তো হেডিং হবে স্টেটমেন্ট শোয়িং টোটাল আর্নিংস অফ ওয়ার্কার্স আন্ডার টেলার্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। আচ্ছা, এখানে সবার ফার্স্টে আমাদের পিস ওয়েজ রেটটা আমরা লিখে দেবো। তো 1 নম্বর বা এ দিয়ে লিখে দিচ্ছি পিস ওয়েজ রেট, সেটা আমরা অলরেডি বার করে রেখেছিলাম 0.05 0.05 লিখে ছোটো ছোটো ক্লোজ করে দিলাম। নেক্সট বি নম্বর লিখতে হয় স্ট্যান্ডার্ড প্রোডাকশন। স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা এখানে দেখে নেবো যে অ্যাকচুয়ালটা কিসে দেওয়া আছে। তো এখানে দেখো এ আর বি অ্যাকচুয়াল যেটা বলা আছে 2400 ইউনিট আর 3000 ইউনিটস পার ডে বলা আছে, আর পার ডে তো 8 আওয়ার্স কাজ হয়। তো এখানে আমরা বাড়ি করে রেখেছিলাম যে প্রতি ঘন্টায় 360 ইউনিট তৈরি হয়, তাহলে 8 ঘন্টায় কত ইউনিট তৈরি হবে সেটাই প্রতিদিনের প্রোডাকশন। তাহলে স্ট্যান্ডার্ড প্রোডাকশন হবে 360 ইন্টু 8। তো এটা করে আমরা পাচ্ছি 2880। তো এটা আমরা ক্লোজ করে দিলাম। আচ্ছা, নেক্সট আসছি সি পয়েন্টে। এখানে আমরা লিখবো অ্যাকচুয়াল প্রোডাকশন। তো অ্যাকচুয়াল প্রোডাকশন এখানে বলাই ছিল ইউনিটসের লিখে, যেহেতু লিখছি সেজন্য আমরা এখানে ইউনিটস লিখে দেবো। এর ক্ষেত্রে বলা ছিল 2400 আর বি এর ক্ষেত্রে বলা ছিল 3000, লিখে আবার ছোট করে ক্লোজ করে দেবো। আচ্ছা, নেক্সট পয়েন্ট ডি আসছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড বলতে কি বোঝায়, এখানে স্ট্যান্ডার্ড আর স্ট্যান্ডার্ড প্রোডাকশনের সাথে অ্যাকচুয়াল প্রোডাকশনটা আমরা কম্পেয়ার করব। তো সেই ওয়াইজ আমরা দেখব যে স্ট্যান্ডার্ডটা বিলো না অ্যাবাভ। তো এখানে দেখো স্ট্যান্ডার্ড ছিল 2880, তার থেকে কম ইউনিট প্রডিউস করেছে, তাহলে হবে বিলো স্ট্যান্ডার্ড। তাহলে এখানে স্ট্যান্ডার্ডের এগেনস্টেই লিখে দেবো বিলো। আর এখানে দেখো 2880 করার কথা করেছে 3000 ইউনিটস বা প্রডিউস করেছে 3000 ইউনিটস, তাহলে যা করার কথা তার থেকে বেশি করেছে, অর্থাৎ অ্যাবাভ হবে। তাহলে এখানে লিখে দেবো অ্যাবাভ, দিয়ে ছোটো ছোটো করে ক্লোজ করে দেবো। আচ্ছা, নেক্সট ই পয়েন্টে লিখবো ডিফারেন্সিয়াল পিস রেট। তো ডিফারেন্সিয়াল পিস রেট কত কত হবে, টেলার্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমে বলা আছে যদি বিলো স্ট্যান্ডার্ড হয় তাহলে 80% রেটে পাবে, আর যদি অ্যাবাভ স্ট্যান্ডার্ড হয় তাহলে 120% রেটে পাবে। তো এখানে নিচে বলাও ছিল। তো এখানে যেহেতু বিলো সেজন্য 80% লিখবো এর এগেনস্টে, আর যেহেতু অ্যাবাভ সেজন্য এখানে লিখবো 120%, দিয়ে ছোট করে আবার ক্লোজ করে দেবো। আচ্ছা, নেক্সট এফ পয়েন্টে আমরা লিখবো অ্যাপ্লিকেবল পিস রেট, অর্থাৎ প্রতি মানে এ এবং বি কত কত রেটে ওয়েজ পাবে সেটাকেই বলা হয় অ্যাপ্লিকেবল পিস রেট। তো যে যত রেটে আমাদের ওয়েজ পাবে সেটা আমরা ক্যালকুলেট করে নিচ্ছি। তো এটার ফর্মুলা হবে এ ইন্টু ই, এ অর্থাৎ পিস ওয়েজ রেট ইন্টু ডিফারেন্সিয়াল পিস রেট।
তাহলে এখানে আসছে 0.05 ইন্টু 80% করে আমরা পাচ্ছি 0.04, আর এখানে আসছে 0.05 ইন্টু 120% করে আসছে 0.06, দিয়ে আমরা ছোট ছোট করে ক্লোজ করে দেবো। আচ্ছা, নেক্সট জি পয়েন্টে আমরা লিখবো টোটাল আর্নিংস। তো টোটাল আর্নিংস বলতে কি বোঝায়? টোটাল আর্নিংস বলতে টোটাল আর্নিংস বা টোটাল ওয়েজেস। তো এখানে অ্যাকচুয়াল প্রোডাকশন যা করেছিল ইন্টু অ্যাপ্লিকেবল পিস রেট, অর্থাৎ সি ইন্টু এফ, এখানে আমরা লিখে দিচ্ছি। তাহলে 2400 ইন্টু 0.04 করে আমরা পাচ্ছি 96, আর 3000 ইন্টু 0.06 করে আমরা পাচ্ছি 180। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট আমরা চলে আসছি 4-এর দাগের অঙ্কে, যেটা বলা ছিল ক্যালকুলেট টোটাল আর্নিংস অফ ইচ ওয়ার্কার এক্স ওয়াই অ্যান্ড জেড সেপারেটলি আন্ডার হালসে অ্যান্ড রোয়ান প্রিমিয়াম প্ল্যান অফ ওয়েজ পেমেন্ট। তো এখানে যেহেতু হালসে এবং রোয়ানের অঙ্ক ছিল, তো হালসে এবং রোয়ানের ক্ষেত্রে আমাদের যেটা সবার আগে করতে হবে সেটা হলো টাইম অ্যালাউড, টাইম টেকেন দেওয়া আছে, তো টাইম সেভটা আমরা বার করে নেবো। তো এখানে যে কোনো দুটো আমাদের দেওয়া থাকতে পারে, বাকি আরেকটা আমাদেরকে বার করে নিতে হবে। তো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের টাইম অ্যালাউড আর টাইম টেকেনটা বলা রয়েছে। তো সবার ফার্স্টে একটা ওয়ার্কিংস আমরা করে নেবো। আওয়ার্সের আন্ডারে 3জন ওয়ার্কার ছিল এক্স ওয়াই জেড, তো আন্ডারলাইন করে আমরা একটা ওয়ার্কিংস করে নেবো। সবার ফার্স্টে হচ্ছে টাইম অ্যালাউড বা স্ট্যান্ডার্ড টাইম ব্র্যাকেটে টি এ। তো এটা 3জনের বলা ছিল কত কত 15, 20 আর 25, তার থেকে লেস করব টাইম টেকেন বা টিটি। তো এটাও বলা ছিল 25, 15 আর 15। তাহলে 15 থেকে 25 বাদ দিলে কিছুই থাকছে না, নেগেটিভে চলে যাচ্ছে, সেটাকে আমরা 0 বা নীল লিখবো। আচ্ছা, তারপর 20 থেকে 15 বাদ দিলে 5, আর 25 থেকে 15 বাদ দিলে 10। তো এটাই হচ্ছে আমাদের টাইম সেভ। তো টাইম সেভ ব্র্যাকেটে টিএস। এবারে আমরা স্টেটমেন্ট লিখবো। তো স্টেটমেন্ট শোয়িং টোটাল আর্নিংস অফ ওয়ার্কার্স আন্ডার হালসে প্রিমিয়াম প্ল্যান। তো এখানে পার্টিকুলার্স দিয়ে 3জন ওয়ার্কার্সের জন্য 3টে কলাম আমরা টেনে নিচ্ছি। এবারে সবার ফার্স্টে লিখবো আমরা টোটাল আর্নিংস আন্ডার হালসে প্ল্যান বলে আমরা ফর্মুলাটা লিখে দেবো। তো হালসের আন্ডারে টোটাল আর্নিংসের ফর্মুলা হচ্ছে টাইম টেকেন ইন্টু রেট, অর্থাৎ টিটি ইন্টু আর ব্র্যাকেট ক্লোজ প্লাস হাফ ইন্টু টিএস, অর্থাৎ টাইম সেভড ইন্টু রেট। ঠিক আছে, তো এটা আমরা সবার ফার্স্টে লিখে দেবো, দিয়ে এখান থেকে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা ক্যালকুলেশনটা করে নেবো। তো এখানে টিটি ইন্টু আর, তো এক্স এর ক্ষেত্রে টিটি কত ছিল 25 ইন্টু সবার ক্ষেত্রে এই রেট কত ছিল, সবার ক্ষেত্রেই রেট ছিল 10 টাকা করে, তাহলে 25 ইন্টু 10 প্লাস হাফ ইন্টু, যেহেতু টাইম সেভ ছিল না তো 0 হয়ে যাচ্ছে, প্লাস রেট ছিল 10, তো পরেরটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে অ্যাকচুয়াল টোটাল আর্নিংস দাঁড়াচ্ছে 25 ইন্টু 10 মানে 250। আচ্ছা, সেম ভাবে ওয়াই এরটাতেও ভ্যালু যদি বসাই, তাহলে ওয়াই এর ক্ষেত্রে টিটি ছিল 15, তো 15 ইন্টু 10 প্লাস হাফ ইন্টু টাইম সেভড বা টিএস ছিল 5 ইন্টু 10 করে আমরা পাচ্ছি, এটা সলভ করে 150, এটা সলভ করে 25, দুটো অ্যাড করে 175। সেম ভাবে আমরা জেড এরটা যদি সলভ করি, জেড এরটা এখানে 15 ইন্টু 10, তো 15 ছিল আমাদের এখানে টাইম টেকেন ইন্টু 10 ছিল আমাদের রেট প্লাস হাফ ইন্টু টাইম সেভড এখানে ছিল 10 ইন্টু 10 হচ্ছে আমাদের রেট। তাহলে এটা সলভ করে 150, এটা সলভ করে 50, দুটো অ্যাড করে 200। নেক্সট আমরা চলে আসছি রোয়ান প্রিমিয়াম প্ল্যানের আন্ডারে ওয়েজেসটা ক্যালকুলেট করতে। তো এখানে স্টেটমেন্ট শোয়িং টোটাল আর্নিংস অফ ওয়ার্কার্স আন্ডার রোয়ান প্রিমিয়াম প্ল্যান। তো এখানেও আমরা 3টে কলাম টেনে নেবো এক্স ওয়াই জেড। এবারে এখানে পার্টিকুলার্সে আমরা ফর্মুলাটা সবার আগে লিখে দেবো টোটাল আর্নিংস আন্ডার রোয়ান প্ল্যান। তো এখানে রোয়ান প্ল্যানের ফর্মুলাটা আগে লিখে দেবো, টাইম টেকেন ইন্টু রেট মানে টিটি ইন্টু আর প্লাস টাইম টেকেন বাই টাইম অ্যালাউড ইন্টু টাইম সেভড ইন্টু রেট। তো এখানে টিটি বাই টিএ ইন্টু টিএস ইন্টু আর। এবারে আমরা ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দেবো। তো এক্স এর ক্ষেত্রে আমাদের টাইম টেকেন কত ছিল 25 ইন্টু রেট ছিল 10, তো সেটা বসিয়ে দিলাম, প্লাস 25 ছিল টাইম টেকেন ডিভাইডেড বাই টাইম অ্যালাউড ছিল 15 ইন্টু টাইম সেভড 0 ছিল ইন্টু রেট ছিল 10। তো এটা সলভ করে আমরা পাচ্ছি 250, এইটা পুরোটাই 0 আসছে, তো এইটাই যেটা আসছে সেটাই হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ওয়াই এর ক্ষেত্রে। ওয়াই এর ক্ষেত্রে যদি দেখি, তাহলে 15 ছিল টাইম টেকেন ইন্টু রেট ছিল 10 প্লাস এখানে 15 ছিল টাইম টেকেন বাই 20 ছিল টাইম অ্যালাউড ইন্টু টাইম সেভ ছিল 5 ইন্টু রেট ছিল 10। তো এটা সলভ করে 150, এটা সলভ করে 37.5, তো অ্যাড করে 187.5। সেম ভাবে আমরা জেডটা সলভ করব। তো 15 ইন্টু 10 প্লাস এখানে টাইম টেকেন ছিল 15 ডিভাইডেড বাই টাইম অ্যালাউড 25 ইন্টু 10 হচ্ছে টাইম সেভড ইন্টু 10 হচ্ছে রেট। তো এটা সলভ করে 150, এটা সলভ করে 60, দুটো অ্যাড করে আসছে 210। নেক্সট আমরা চলে আসছি 447 পেজের
ইনকাম ফ্রম আদার সোর্সের অঙ্কটা, যেটা বলা ছিল একের দাগের অঙ্ক। ফ্রম দি ফলোয়িং ইনফরমেশন কম্পিউট ইনকাম ফ্রম আদার সোর্সেস অফ শ্রী পার্থ চক্রবর্তী ফর দি অ্যাসেসমেন্ট ইয়ার। তো অ্যাসেসমেন্ট ইয়ারটা এখানে ভুল দেওয়া আছে, ওটা হবে 2024-25। তো এখানে সবার আগে আমরা দাগটা টেনে নেবো, কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম আদার সোর্সেস অফ শ্রী পার্থ চক্রবর্তী ফর দি অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 রিলেটিং টু প্রিভিয়াস ইয়ার 2023-24 বলে দুটো কলাম আমরা টেনে নিচ্ছি। আচ্ছা, সবার ফার্স্টে যেটা বলা রয়েছে রেন্ট রিসিভ ফ্রম ভ্যাকেন্ট ল্যান্ড, তাহলে রেন্ট রিসিভ ফ্রম ভ্যাকেন্ট ল্যান্ড আউটারে বসিয়ে দেবো 10,000। আচ্ছা, নেক্সট বলেছে রয়্যালটি ফ্রম বুক, তো রয়্যালটি ফ্রম বুক বলে ইনারে আমরা লিখছি 9,000, লেস হচ্ছে টাইপিং কস্ট, টাইপিং কস্ট বলা ছিল 3,000, তো 3,000 লেস করে আউটারে নিচ্ছি 6,000। আচ্ছা, নেক্সট 3 নম্বরে বলা ছিল রেন্ট রিসিভ ফ্রম সাবলেটিং অফ ফ্ল্যাট, তো রেন্ট রিসিভ ফ্রম সাবলেটিং অফ ফ্ল্যাট 12,000 ইন্টু 12, এটা করে আমরা পাচ্ছি 1,44,000, ইনারেই লিখবো। এবারে সেটা আর্ন করতে গিয়ে তাকে একটা রেন্টও পে করতে হচ্ছে 6,000 পার মান্থ, তাহলে লেস রেন্ট পেড টু ল্যান্ডলর্ড ফর দি ফ্ল্যাট বলে 6,000 ইন্টু 12, 72,000 লেস করে আউটারে যাচ্ছে 72,000। আচ্ছা, নেক্সট হচ্ছে 4 নম্বরে এখানে এগ্রিকালচার ইনকাম ফ্রম ভুটান বলেছে, তো এগ্রিকালচার ইনকাম ফ্রম ইন্ডিয়া, মানে ইন্ডিয়াতে এগ্রিকালচার ইনকাম হচ্ছে এক্সেম্পট, কিন্তু বাইরের থেকে হলে কোনো অসুবিধা নেই। তো ভুটান যেহেতু আউটসাইড ইন্ডিয়া সেজন্য সেটা আসবে, তো এগ্রিকালচার ইনকাম ফ্রম ভুটান বলে এটা আসছে 35,000। এবারে এগুলো অ্যাড করে আমরা পাচ্ছি 1,23,000, এর এগেনস্টে লিখে দেবো ট্যাক্সেবল ইনকাম ফ্রম আদার সোর্সেস। নেক্সট আমরা চলে আসি 447 পেজের 2 নম্বর অঙ্ক, যেটা বলা আছে রাজীব শাহ ইজ দি ওনার অফ 2 হাউসেস অ্যাট দুর্গাপুর, দ্য ডিটেলস অফ হুইচ ফর দি প্রিভিয়াস ইয়ার 2023-24 হবে আর অ্যাজ আন্ডার। আচ্ছা, সবার আগে আমরা 3টে রুপিস কলাম টেনে নেবো, আর উপরে এই হেডিংগুলো আমরা রাখার জন্য 6টা লাইন জায়গা রেখে দিয়ে হেডিংগুলো কমপ্লিট করে দেন আমরা অঙ্কটা স্টার্ট করব। তো সবার ফার্স্টে আসছে হাউস 1, যেটা বলা ছিল টেনেন্টস বিজনেস, টেনেন্ট বলতে বোঝায় ভাড়াটে, তো ভাড়াটেকে দিয়েছে, ভাড়াটে সেটা বিজনেসের কাজে ইউজ করছে। তো ভাড়া দেওয়ার পরে ভাড়াটে কি করছে সেটা ম্যাটার করে না, তো বেসিক্যালি লেট আউট করা হয়েছে, মানে ভাড়া দেওয়া হয়েছে, তো হাউস 1 ব্র্যাকেটে লেট আউট। এবারে যেহেতু লেট আউট স্টার্টই হবে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট দিয়ে, তার আন্ডারে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু এটা বলা ছিল 1,50,000, ফার্স্ট কলামে লিখবো ফেয়ার রেন্ট বলা ছিল 1,80,000 আর স্ট্যান্ডার্ড রেন্ট 1,60,000। এবারে এই তিনটের মধ্যে প্রথম দুটোর মধ্যে যেটা বড়, অর্থাৎ 1,50,000 1,80,000 মধ্যে যেটা বড় 1,80,000, আর 1,80,000 আর 1,60,000 মধ্যে যেটা ছোট সেটা নিচে আসবে, অর্থাৎ 1,60,000। এর এগেনস্টে লিখে দেবো হায়ার অফ গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্ট সাবজেক্ট টু ম্যাক্সিমাম অফ স্ট্যান্ডার্ড রেন্ট। আচ্ছা, নেক্সট লিখতে হয় রেন্ট রিসিভড বা রিসিভেবল, যেহেতু এখানে ভ্যাকেন্সি ছিল তাহলে রিসিভেবল লিখবো, তাহলে রেন্ট রিসিভেবল। তো এখানে আমাদের অ্যানুয়াল রেন্টই বলা ছিল 2,40,000, তো ডাইরেক্টলি বসিয়ে দেবো 2,40,000। এবারে নিচে দাগ টেনে এই দুটোর মধ্যে যেটা বড় সেটা নিচে নেব, তাহলে 1,60,000 আর 2,40,000 মধ্যে 2,40,000 বড়, এটা নিচে নিয়ে নিচ্ছি। এর এগেনস্টে লিখবো হায়ার অফ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট অ্যান্ড রেন্ট রিসিভেবল। তো এইটা ছিল রিজনেবল এক্সপেক্টেড রেন্ট আর এটা হচ্ছে রেন্ট রিসিভেবল, এই দুটোর মধ্যে যেটা বড় সেটাই নিচে নিচ্ছি, তো ওটাই ওর এগেনস্টে লিখলাম। আচ্ছা, এবার এর থেকে লেস করব রেন্ট অফ ভ্যাকেন্সি পিরিয়ড। তো এখানে দেখো 2,40,000 টাকার রেন্ট হচ্ছে 12 মাসের, অর্থাৎ অ্যানুয়াল রেন্ট, তো ডিভাইডেড বাই 12 করবো, ইন্টু ভ্যাকেন্সি ছিল 2 মাসের, তো ইন্টু 2 করবো, করে আমরা পাচ্ছি রেন্ট অফ ভ্যাকেন্সি পিরিয়ড 40,000, লেস করে আউটারে নিচ্ছি 2 লাখ। এই 2 লাখটাই হচ্ছে আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু, তো ক্যাপিটালে লিখে দেবো গ্রস অ্যানুয়াল ভ্যালু। এবার এর থেকে লেস করতে হয় মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই দি ওনার, তো মিউনিসিপ্যাল ট্যাক্স কত ছিল 1,50,000 ইন্টু, এটা যেহেতু দুর্গাপুরের বাড়ি ছিল সেজন্য এখানে 90%-এর কোনো ব্যাপার আসছে না, তো ডাইরেক্টলি আমরা মিউনিসিপ্যাল ট্যাক্স রেট মাল্টিপ্লাই করে দেবো ইন্টু 10%, করে আসছে 15,000, তো 15,000 লেস করে আমরা নিচে নিচ্ছি 1,85,000। এইটা হচ্ছে আমাদের নেট অ্যানুয়াল ভ্যালু, তো এর এগেনস্টে লিখে দেবো ক্যাপিটালে নেট অ্যানুয়াল ভ্যালু। এবারে এর থেকে লেস করতে হয় ডিডাকশন আন্ডার সেকশন 24, তার আন্ডারে রোমান 1-এ লিখবো স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 24A। এটার নিয়ম হচ্ছে 30% অফ NAV মানে নেট অ্যানুয়াল ভ্যালু, তো এক্ষুনি লিখলাম নেট অ্যানুয়াল ভ্যালু 1,85,000 ইন্টু 30% করে যা হচ্ছে ফার্স্ট কলামে লিখবো 55,500। নেক্সট রোমান 2-তে নেবো ইন্টারেস্ট অন লোন আন্ডার সেকশন 24B, এটা আমাদের বলাই ছিল 35,500, এটাও ইনারে নিলাম, অ্যাড করে আউটারে নিচ্ছি, দিয়ে ওপরের সাথে লেস করে আউটারে নিচ্ছি 94,000। আচ্ছা, নেক্সট আসছে আমাদের হাউস নাম্বার 2, যেটা বলা ছিল সেলফ অকুপাইড বা ওন রেসিডেন্স, তো ব্র্যাকেটে লিখে দেবো সেলফ অকুপাইড। এবারে সেলফ অকুপাইড হাউসের ক্ষেত্রে নেট অ্যানুয়াল ভ্যালু দিয়ে আমাদের ক্যালকুলেশন স্টার্ট হবে, তো নেট অ্যানুয়াল ভ্যালু আন্ডার সেকশন 23 বলে সেকেন্ড কলামে বসিয়ে দেবো নীল। এটা আমাদের ফিক্সড রুল রয়েছে অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট যে সেলফ অকুপাইড হাউসের ক্ষেত্রে নেট অ্যানুয়াল ভ্যালু নীল হয়।
আচ্ছা, তার থেকে লেস করব ইন্টারেস্ট অন লোন আন্ডার সেকশন 24B। তো এটা আমাদের বলা ছিল 44,000। এবারে যেহেতু লোনটা নেওয়া হয়েছিল কনস্ট্রাকশন অফ হাউস প্রপার্টি, তো সেক্ষেত্রে ইন্টারেস্ট অন লোনের ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 2 লাখ। তো তার থেকে তো কমই আছে, তো এখানে কোনো ক্যালকুলেশন আর আমাদের দেখাতে হবে না, মাইনাস করে আউটারে নিচ্ছি, এটা তাহলে ব্র্যাকেটে বসবে 44,000। এবারে আমরা ওপরের সাথে এটা অ্যাডজাস্ট করে দেবো, 94,000 মাইনাস 44,000, যেহেতু এটা ব্র্যাকেটে ছিল, করে আমরা পাচ্ছি 50,000। তো এটা যেটা আসছে এর এগেনস্টে লিখে দেবো ট্যাক্সেবল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। নেক্সট আমরা চলে আসছি 447 পেজের 3 দাগের অঙ্কটা। এটা অ্যাকচুয়ালি অঙ্ক নয়, এটা একটা সলিউশনের মতো রয়েছে, তো এটাও আমরা দেখে নিচ্ছি কি আসছে। তো 3 দাগে দেখো এখানে বলেছে ইন ইচ অফ দি ফলোইং কেসেস মেনশন অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 উইচ ওয়ান ইজ এ ক্যাপিটাল অ্যাসেট অ্যান্ড উইচ ওয়ান ইজ নট এ ক্যাপিটাল অ্যাসেট। তো জুয়েলারি ফর পার্সোনাল ইউজ দেওয়া আছে, এটা একটা ক্যাপিটাল অ্যাসেট, তাহলে ইট ইজ এ ক্যাপিটাল অ্যাসেট। নেক্সট হচ্ছে রুরাল এগ্রিকালচার ল্যান্ড দেওয়া আছে, এটা ক্যাপিটাল অ্যাসেট নয়, তাহলে ইট ইজ নট এ ক্যাপিটাল অ্যাসেট। নেক্সট বলেছে কার ফর পার্সোনাল ইউজ, তো এটা যেহেতু মুভেবল প্রপার্টি তাহলে সেটা ক্যাপিটাল অ্যাসেট নয়, তাহলে ইট ইজ নট এ ক্যাপিটাল অ্যাসেট। আর 4 নম্বর যেটা বলেছে হাউস ফর সেলফ রেসিডেন্স, সেটা বলে দিয়েছে সেটা হবে ক্যাপিটাল অ্যাসেট, তো এটাও আমরা লিখে দেবো ইট ইজ এ ক্যাপিটাল অ্যাসেট। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।